হাই বন্ধুরা, লেটস গো উইথ গঙ্গাসাগর সেকেন্ড ব্লগ। ওখান দিয়েই ধূপ করে পড়লাম বকখালি। রাতে ডিনারটা রেডি করে নিলাম উইথ কাঁকড়া। সকাল সকাল সূর্যি মামাকে ওঠো বলে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ওখান দিয়ে টোটো কাকা দাঁড় করিয়ে বললো এবার 11 নম্বর গাড়ি, হেনরি আইল্যান্ড। ওখানে চলার পথটা অসাধারণ ছিল, দুদিকে পাইন ট্রি আর মাঝখানে উডেন ব্রিজ। উফ, একটা সেই ব্যাপার ছিল। আর নিচে ছোট ছোট কাঁকড়া আর অল্প জলে কিছু কিলবিল করা ছোট্ট মাছ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আইল্যান্ডের দিকে। দেখো, আইল্যান্ডের দিকে যাওয়ার রাস্তাটা ততটাই ভালো লাগছিল যতটা ভাবনার থেকে বাইরে। নাও ফাইনালি এবার এই সাইড থেকে আমরা পৌঁছে গেলাম আইল্যান্ডের দিকে। নাও সি, চারিদিকটা একটা সুন্দর নিস্তব্ধ আর শীতল হাওয়া। আমরা তো আছি তার সাথে। দেখো এই সৌন্দর্য যত ডেসক্রাইব করবো ততটাই কম। আর দেখো একটা সুন্দরী গাছ, ওখানের একমাত্র বেঁচে থাকা একটি গাছ যেটা এখনো আছে। হ্যাঁ, তারপরে ফাইনালি আমরা লঞ্চ ঘাটে দিয়ে গেলাম। এখানে যারা মাছওয়ারা আছে তারা প্রত্যেক দিনের নিত্য জীবনের মাছ ধরা, যেগুলো আমরা শহরে পাই, এখান থেকে। তারপরে সাইট সিনের উদ্দেশ্যে এদিকটা আসলাম আমরা। দেখো অলরেডি মাছওয়ারার ওখানে মাছ ধরার জন্য বোট ফেলে রেখেছে। আর কিছু কিছু মানুষ আছে যারা এখানেও সাইডে মাছ ধরে তারা নিত্য জীবনে তাদের জীবনযাপন করে। এখানে ছোট্ট একটা চিংড়ি মাছও দেখেছিলাম আমি, এই দেখো একটা পুটকু মাছ। আর এই দিকটা এসেছিলাম, এইদিকে সাইট সিনের জন্য আমাদের টোটো কাকাটা নিয়ে এসেছিল। আর এদিকে বোল্ডারগুলো দাঁড় করানো রয়েছে। এখানে তাপবিদ্যুৎ তৈরি হয়। চারিদিকটা একবার ভালো করে দেখো। আর হ্যাঁ, সত্যিই সুন্দর এই মন্দিরটা, যেখানে এসে দাঁড়িয়ে আমার মা প্রণাম করছিল। ইভেন খুব পিস ফিল হচ্ছিল এখানে। এখানে দেখো মৎস্যকন্যা ঠাকুর রয়েছে, যেটা অনেক পুরনোই একটা মন্দির। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম টিফিনের উদ্দেশ্যে। আমরা বকখালি ঘাটে এসে কচুরি টিফিন করে নিয়ে আবার ঘাটের দিকে এগিয়ে গেলাম একটু জলের মধ্যে দাপাদাপি করবো বলে। দেখো আমি এগিয়ে যাচ্ছি সমুদ্রের পাড়ে দিয়ে, যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে না আরও এগিয়ে যাই। ফাইনালি মা, আমি আর মাসি মিলে খুব মজা করলাম জলের মধ্যে, খুব ঘোরাঘুরি করলাম, কেন সেদিনকে আমাদের বেরিয়ে আসার কথা ছিল। তাই ফাইনালি জলটাকে টাটা বাই বাই করার জন্য অনেক জলের মধ্যে ঘোরাঘুরি, জল নিয়ে খেলা, এগুলো তো আমার। এবার বকখালি সমুদ্রকে বাই বাই, আবার কোনো দিন আসবো, আবার দেখা হবে এই জায়গার সাথে। ততক্ষণে আপাতত বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।